ওনার এখানে আমাদের নতুন সোলার ম্যাপে, কারণ এইখানেই রয়েছে আমাদের ওকং এর গুহাটা ভাই। এন্ড ইয়ো গাইস, একবার ভাবা যায় এই ঝর্ণাটার পিছনে, এই বিশাল বড় ঝর্ণাটার পিছনে একটা গুহা রয়েছে। তো সিক্রেট গুহা, যে গুহাতে নর্মাল ভাবে আমরা ঢুকতেও পারবো না, আমাদের অনেক কঠিন চড়াই উতরাই পার করে তারপর ঢুকতে হবে। আরে কিরে কিরে এ খারাপ কেনা আরেকটা এনিমি এসে পড়েছে ভাই। এই চান্দু জানে এই সিক্রেট গুহার ব্যাপারে, না জানলে তো কখনোই আসতো না, কারণ এই গুহাতে লুট পাওয়া যায়। আর এই গুহা ছাড়া আশেপাশে আর কোনো জায়গাতে এখানে লুট পাওয়া যায় না। এই চান্দু ওই গুহার ব্যাপার জানে, আর আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এই চান্দু ওই গুহায় যাওয়ার চেষ্টা করতেছে। দেখো গাইস, তোমরা যদি এখানে আসো এই টায়ার গুলো পেয়ে যাবে। এই দেখো বললাম না, এইটাও ওই গুহাতে যাওয়ার চেষ্টা করতেছে। আর খারাপে দেখছো নি, দাঁড়া ওর আগে তাড়াতাড়ি করে আমাদের যাওয়া লাগবে, কারণ যদি ও আমাদের আগে যে চলে যায় তাহলে ওই গুহা থেকে সব লুট ও করে ফেলবে, আর তারপরে যে আমাকে ওই লুটগুলো দিয়ে মেরে ফেলবে, আর আমাদের চ্যালেঞ্জও করতে পারবো না। আজকে কিন্তু আমাদের মেইন চ্যালেঞ্জটা এই ওকং এর সিক্রেট গুহা থেকে লুট নিয়ে তারপর পুরোটা ম্যাচ খেলা। আর ভাই ইস পড়ে গেছি। এই সিক্রেট গুহাটাতে ওঠাটা এতটাও সহজ হবে না গাইস, একটু কঠিন হবে। এই টায়ারগুলো দিয়ে জাম করলেও সহজে এইটার উপরে উঠা যায় না, প্রপার ভাবে জামটা করা লাগে। যদি একটু এদিক ওদিক হয়ে যায়, দেখো রে, আরে রে ভাই টায়ার উপরে, আর কি রে টায়ারের উপরে বারবার করে জাম করতেছি। যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর যাওয়া যায় না আর কি। এন্ড ফাইনালি আমরা এসে পড়েছি, এখনো অনেক রাস্তা বাকি রয়েছে। এই যে এই জায়গাটা আমাদের একটু ভাঙা লাগবে, দাঁড়াও গাইস ভাঙি আগে। এই যে বক্সগুলোর নিচে আবার টায়ার রয়েছে, বুঝতেছো কতটা সিক্রেট এই প্লেসটা। তোমরা অনেকে এটা ব্যাপারে জানো, কিন্তু যারা জানো না, যেহেতু এই ম্যাপটা পুরোপুরি নতুন এসেছে, তাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটা, প্লাস আজকে চ্যালেঞ্জও করতে হচ্ছে এই সিক্রেট জায়গাটা আর কি। রে খারাপ হয়ে গেল, জানবে এখানে না ছিল, গেল ভাই খারাপ, হুট করে গায়েব হয়ে গেল না। ওকে গাইস, আমরা আমাদের গুহার দিকে নজর দিই, আমরা আমাদের গুহার দিকে ফোকাসটা দিই। এইখানে আরো কিছু বক্স রয়েছে, এবং এই বক্সটা যদি আমরা ভেঙে ফেলি তাহলেই তোমরা দেখতে পারবে যে আরেকটা টায়ার আমরা পেয়ে যাব, এবং এই টায়ারে জাম করার মাধ্যমে আমরা চলে যাব আমাদের ওকং এর সিক্রেট প্লেসটাতে। ভাই রে ভাই, এটার জন্যই তো অপেক্ষা করছিলাম গাইস, লাস্ট বক্সটা। এন্ড এখানে আমাদের জাম করা লাগবে এখন, কিন্তু তার আগে আমি লাস্টবারের মতো আরেকবার দেখে নেই ওই চান্দু কি, বুঝলাম না কাহিনী। এখানে চান্দুটা ছিল তো, কেন একটা এনিমি ছিল তো গাইস, ওই চান্দু গেল কই? যাই হোক গাইস, চলো তাহলে আমাদের সিক্রেট ওকং এর গুহাটাতে যাওয়া যাক। এন্ড ঝর্ণার পিছনে দেখো ভাই রে ভাই, এনিমি বসে আছে ভাই, এনিমি বসে আছে। এখান থেকে তাড়াতাড়ি লুট নিয়ে এটা মারা লাগবে। কপাল ভালো, একটা গানটাও পেয়ে গিয়েছি আমি। ও ভাই বেরো বলেছেন, দেখো আমি কই এসে পড়েছি, ঝর্ণার পিছনে সিক্রেট একটা কেভের ভিতরে। আর এটাকে ওকং এর কেভ বা ওকং এর গুহা কেন বলতেছি জানো? হ্যাঁ গাইস, সেটাও দেখাই দিচ্ছি তোমাদেরকে। এই ধরো, এখান থেকে আমরা এই জিনিসপাতিগুলো নিয়ে নিই, আর তারপরে যে এইটা আমরা নিয়ে নিই। আর এইখানে এটা কি দেখো, ওকং এর মাথা রেখে দিয়েছে। আর এইটা ইউজ করার সাথে সাথে বা এই পাথরটা সামনে এসে ইউজ করার সাথে সাথে তোমাদেরকে ফ্রিতে একটা ওকং